ইউনিভার্সাল ভিশন, সত্য সত্যই আমি বলি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. وقال تعالى: خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. সম্মানিত দর্শক, আমরা আবারও আপনাদের সামনে মানবকুল পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের কাহিনী, কোরআনের কাহিনীর আলোকে, কোরআনের আলোকে আদম আলাইহিস সালামের সৃষ্টি, তার গল্প, তার কিস্সা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছি। এই পর্যায়ে আমরা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতগুলো উল্লেখ করে আল্লাহ পাক তাকে কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে মর্যাদা দান করেছেন, এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ নিয়ে আসব। মহান আল্লাহ কোরআনে কারিমের সূরা বাকারায়, সূরা আরাফের মধ্যে, সূরা ইসরা, সূরা হিজর, সূরা কাহাফ, সূরা তাহা এবং সূরা সাদ সহ অসংখ্য জায়গায় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সে কথা বলেছেন। গত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ পাক যখন ফেরেশতাদের সাথে বললেন, তাদেরকে জানালেন, খবর দিলেন, সংবাদ দিলেন যে আমি পৃথিবীতে জিন জাতির স্থলে আরো একটি জাতি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা কিন্তু বলেছিল যে আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ ছড়াবে, নাকি আপনার লক্ষ্য হলো আপনার দাসত্ব, আপনার গোলামি, আপনার ইবাদত এবং আপনার বন্দিগি করা? আর যদি তাই হয়ে থাকে তাহলে আমরা অসংখ্য ফেরেশতা কখনো আপনার অবাধ্যাচরণ করি না, আপনার গুণকীর্তন করি, আপনার তাসবিহ করি। ফেরেশতাদের যে কথাগুলোর অর্থ, এর অর্থ কিন্তু কখনো এটা নয় যে ফেরেশতারা এটা চায়নি যে আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করুক, অথবা ফেরেশতারা হিংসা করেছে, এমনটি নয়। বরং ফেরেশতারা শুধুমাত্র জানতে চেয়েছেন আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য কি, আল্লাহ পাক কেনই সৃষ্টি করতে যাচ্ছেন। আল্লাহ পাক তখন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি নিশ্চিতভাবে তোমরা তা জানো না। অর্থাৎ তোমরা মনে করেছ যেহেতু মাটি দিয়েই অথবা এই ধরাদমেই একটি জাতি সৃষ্টি করা হবে, তারা হয়তো পূর্বের জাতির মতো দুনিয়াতে পাপাচারে লিপ্ত হতে পারে। কিন্তু আমি যা জানি তা তোমরা জানো না। সেটা হলো যে এদের মধ্যে আমি এমন লোক সৃষ্টি করব যারা হবে নবী, রসুল, সিদ্দিকিন, সুহাদা, নেককার, বুজুর্গ, ভালো মানুষ, সৎপুরুষ, এমন লোকজন হবে যাদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হবে। আল্লাহ পাক এমন একটি মহৎ লক্ষ্যে, এবং বাস্তব কথা হলো এই যে বড় বড় তিনটি জাতির কথা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে বলেছি, যে সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, তারপর সৃষ্টি করলেন জিন জাতিকে, এদেরকে আবার আল্লাহ পাক শাস্তি দিলেন, তারপর আল্লাহ পাক আরো বহুদিন পরে মানব জাতি সৃষ্টি করলেন। এই তিন জাতির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, মর্যাদার দিকটি নিয়ে আসি, তাহলে দেখব অ্যাকর্ডিং টু দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ মানুষের মর্যাদা কিন্তু অনেক বেশি। আল্লাহ পাক মানব জাতিকে অধিক মর্যাদা দিয়েছিলেন। এই কারণে আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে পর্বগুলো আমরা সামনে আলোচনা করব। এবং এটি একটি আকীদারও বিষয় যে কাদের মর্যাদা বেশি, ফেরেশতাদের মর্যাদা বেশি নাকি মানব জাতির মর্যাদা বেশি। সেখানে স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটি চলে আসবে যে সাধারণভাবে ফেরেশতাদের চেয়ে মানুষের মর্যাদা বেশি। যে কথার অর্থ এটা নয়
যে ইন্ডিভিজুয়ালি অথবা আলাদা আলাদা প্রতিটা মানুষের মর্যাদা প্রতিটা ফেরেশতার চেয়ে বেশি, ব্যাপারটি এমন নয়। একজন কাফিরের মর্যাদা জিবরিল আলাইহিস সালামের চেয়ে বেশি, কোনটি এমনটি নয়। কিন্তু যখন এই নেতা ফেরেশতাদেরকে নিয়ে আসব, আর পাশাপাশি যখন আমরা নিয়ে আসব আমাদের যারা আম্বিয়া কেরাম রসুলগণ, যারা উলুল আজমি মিনার রসুল, আদম আলাইহিস সালাতুস সালাম, নূহ আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, এমনি ভাবে অন্যান্য আম্বিয়া কেরাম, তখন আমরা দেখব যে অবশ্যই এই সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা যারা রয়েছেন তাদের মর্যাদা কিন্তু ফেরেশতাদের চেয়েও বেশি। সম্মানিত দর্শক, তো আল্লাহ পাক বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন সেই প্রসঙ্গটি আমরা এখন আলোচনা করব। একটি হাদিসের মধ্যে, যে হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা খালাকা আদম মিন কবদাতিন কবদাহা মিন জামিইল আরদ। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি দিয়ে। এক মুষ্টি মানে আমাদের মুষ্টি নয়, এটা হতে পারে আল্লাহ পাকের মুষ্টি। এক মুষ্টি মাটি দিয়ে, যেই মাটিটি আল্লাহ পাক এই ধরাদমের, এই যে আমরা যে পৃথিবীতে, যেটাকে ইংরেজিতে বলা হয় আর্থ এবং আরবি ভাষায় বলা হয় আর্দ, আর আমরা বাংলায় বলি পৃথিবী, ধরাদম, ধুলির ধরা, এখান থেকে সারা পৃথিবী থেকে আল্লাহ পাক মাটি চয়ন করলেন। এই মাটির মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মাটি রয়েছে। যেমন দেখবেন গাজীপুর এলাকায় রয়েছে লাল মাটি, আবার কোন এলাকায় দেখবেন সাদা মাটি রয়েছে, আবার কোন এলাকায় দেখবেন যে অন্য কালারের মাটি রয়েছে। তো বিভিন্ন রকম মাটি আল্লাহ পাক মাটি থেকে নিয়ে এক মুষ্টি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটি বলেছেন যে যেমন মাটি রয়েছে লাল, মাটি রয়েছে সাদা, মাটি রয়েছে কালো, ঠিক তদ্রূপ সব রকম মাটি থেকে সৃষ্টি করার কারণে মানুষের বর্ণের মধ্যে, মানুষের চারিত্র মাধুর্যতার মধ্যে, আচার আচরণের মধ্যে, মানুষের বিহেভিয়ারের মধ্যে, মানুষের স্বভাব চরিত্রের মধ্যে এরকম মিশ্রতা চলে এসেছে। কোন মানুষের কালার হলো লাল বর্ণের, কেউ সাদা, কেউ কালো, কেউ মিশ্র বর্ণের, ইত্যাদি বিভিন্ন রকম বাহ্যিকতার দিক থেকে। ঠিক তদ্রূপ কিছু মানুষ হলো বেশি ভালো, কিছু মানুষ কম ভালো, কিছু মানুষ মন্দ, কিছু মানুষের স্বভাব চরিত্র এরকম বিভিন্ন রকম। এই কারণে যেহেতু মাটির মূলেই প্রতিটা জিনিসের যেই জিনিসটা মূল, এটা কিন্তু তার মধ্যে চলে আসে। যেহেতু এই মূল থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এজন্য মানুষের মধ্যে বিভিন্ন রকম এই মৌলিকত্ব রয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক পুরা জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে বাবা আদমকে সৃষ্টির যে কথাগুলো বলা হয়েছে, এই মাটি তো শুধু একরকম মাটি নয়, মাটির বিভিন্ন রকম ধাপ কিন্তু রয়েছে। আপনি দেখবেন যে একটা মাটি রয়েছে ধুলা মাটি অথবা কাঁচা মাটি, যেটা একদম সাধারণ মাটি। আবার মাটিটাকে যখন পানিতে মিশানো হয়, গোলা হয়, তখন মাটির অবস্থা আরেকটা হয়। আবার মাটি দিয়ে আটা গুলে আমরা যেরকম খামির তৈরি করি, মাটি দিয়েও কিন্তু এরকম খামির তৈরি করা হয়। এবং দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাটির ঘর যেখানে করা হয়, সেখানে কিন্তু এই মাটিগুলোকে আটার মতো খামির করে একের উপর আরেকটা স্থাপন করে একেবারে দেয়ালের মতো সুন্দর আরামদায়ক ঘর তৈরি করা হয়। এইটা মাটির আরেকটা অবস্থান। আবার দেখা যায় বাচ্চারা এই মাটিগুলো দিয়ে খেলনা, পাতিল, পুতুল ইত্যাদি তৈরি করে এগুলোকে আবার শুকায়। আবার দেখবেন কুমারেরা এই মাটি দিয়ে সুন্দর পাতিল বিভিন্ন রকম তৈরি করে। এই যে মাটির বিভিন্ন রকম স্তরগুলো, পর্যায়গুলো রয়েছে, সেইগুলোকে আল্লাহ পাক কোরআনে কারিমে একখানে বলেছেন, আদম সৃষ্টির পর্বে বলেছেন যে তুরাব দিয়ে, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আরেকখানে এই শব্দটিকে বলেছেন তিন, আরেকখানে বলেছেন মিন তিনিল লাজিব, আরেকখানে বলছেন মিন সলসালিন মিন হামাইম মাসনুন, আরেকখানে বলছেন মিন সলসালিন কাল ফাখখার। এই মাটির যে বিভিন্ন ধাপগুলো, এগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর্বে। যেমন এক আয়াতের মধ্যে সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এখানে তুরাব সাধারণ মাটির কথা বলা হয়েছে, এই মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন তিন,
মাটির আরেকটি ধাপের কথা, অন্যরকম আরেকটি মাটির কথা বলেছেন, যেটা গুলা মাটি। সেই গুলা মাটির কথা আল্লাহ পাক বলেছেন, যেমন কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন, ইবলিস যখন তাকে সেজদা করলো না, তখন ইবলিস বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তাহলে এখানে দেখা গেছে যে মাটির যেই তিন, তার কথা বলা হয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মানুষকে তিনি যে তিন লাজিব দিয়ে সৃষ্টি করেছেন। ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব। আঠাযুক্ত মাটি, এঁঠেল মাটি, অর্থাৎ যে মাটিটা এমন মাটি যে দারুণ আঠাযুক্ত। এক সময় তো মানুষ এই কাঁচা মাটি দিয়েই ঘর তৈরি করত, এবং ইটগুলো কাঁচা ইট, ওইগুলোকে মানুষ মাটি দিয়ে জোড়া দিত, সিমেন্টের কাজ করত, খুব আঠাযুক্ত। আমরা অনেকে আপনারা দেখে থাকবেন যে গ্রামের লোকজন পুকুরের কিনার থেকে, মাটির ভিতর থেকে আঠাল মাটি এনে সেই মাটি দিয়ে কিন্তু অনেক সময় তারা কি বলে যে নিজেদের চুল, যখন এত সাবান ছিল না, এটা দিয়ে তারা সেটা তৈরি করত। তো আদমকে যে মাটি দিয়ে তৈরি করেছিলেন, সেই মাটির মধ্যে এটাও একটা মাটি যে আঠালযুক্ত মাটি। সেই কথা আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। অন্যত্র বলেছেন আরো দুই জায়গায়, একখানে বলছেন সলসালিম মিন হামাইম মাসনুন, আরেকখানে বলছেন সলসালিন কাল ফাখখার, ঝনঝন যখন করে, মাটিটা যখন পাকা হয়ে যায়। যেমন সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন, আর পাশাপাশি জিন জাতিদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক বলেছেন ওয়াল জান্না, এই জান হলো জিন জাতির পিতার নাম। যেমন আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, ঠিক জিনকে এবং যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেটা বলেছেন। তারপরে প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কিভাবে তোমরা তোমাদের রবের যে নিয়ামত, তার যে দয়া, তার যে অনুকম্পা, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। এই যে আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, এই আয়াতগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, এই মাটির যে বিভিন্ন স্তর, এই মাটির যে বিভিন্ন রকম ধাপ, এই মাটির যে বিভিন্ন রকম গুণাগুণ, সেই কথাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। এই পর্যায়ে আমরা দেখব যে সৃষ্টিমূলে কিভাবে আল্লাহ পাক সেই মাটিটা সংগ্রহ করলেন। একটি হাদিসের মধ্যে, যে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রসঙ্গে তিনি বলছেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন এবং কার্যকরী পদক্ষেপ যখন গ্রহণ করলেন, তখন মাটি আনার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম পাঠালেন জিবরিল আলাইহিস সালাতু সালামকে। জিবরিল আলাইহিস সালাতু সালাম এই ধরাদমে নেমে আসলেন। এসে যখন এই জমিন থেকে, এই ধরাদম থেকে, বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার জন্য মাটিকে ধরতে যাচ্ছেন, মাটি সংগ্রহ করছেন, সমস্ত জায়গা থেকে মিলিয়ে মাটি নিয়ে যেতে হবে। সমস্ত গুণাগুণ সম্বলিত মাটিগুলো আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে আদম তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য। যখনই তিনি মাটি ধরতে যাচ্ছেন, তখন মাটি তার কাছে আশ্রয় প্রার্থনা করলো, আল্লাহর দুহাই দিল। বাংলা এটা বলে যে আল্লাহর দুহাই, অমুকের দুহাই। অবশ্য এই যে সমস্ত দুহাইগুলো অনেক সময় মানুষ দেয়, আমরা গ্রাম অঞ্চলে দেখেছি বিভিন্ন বড় মানুষের, অমুকের, মাতব্বরের দুহাই দেয়, এগুলি কিন্তু হারাম। যদি দুহাই দিতে হয় তাহলে কেবলমাত্র আল্লাহরই দুহাই দিতে হবে। তো জমিন যেহেতু আল্লাহর খালেস গোলাম, এই জমিন ধরাদম এটা তো আল্লাহর দাসত্ব গ্রহণ করেছে। মানুষ অবাধ্যাচরণ হয়, মানুষ অবাধ্যতায় লিপ্ত হয়,
কিন্তু আসমান জমিন সহ যত যা কিছু রয়েছে সবকিছু কিন্তু আল্লাহর বান্দা। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক 16 পারার 10 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে বলে দিয়েছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু মহান আল্লাহর গোলামি এবং দাসত্বের শৃঙ্খল পরিধান করে গোলাম এবং দাস হয়েছে। তো সেহেতু জমিন আল্লাহর কাছে সারেন্ডার করেছে, এই জন্য সে ভাবলো যে জিবরিল তো তাকে ধরেই নিয়ে যাবে, এই জন্য তার থেকে যদি বাঁচতে হয় তাহলে দুহাই দিতে হবে আল্লাহর। তখন সে আল্লাহর দুহাই দিল, বলল আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নি আও তুশিনানি। আমি আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি আমার মাটি কমাইও না, অথবা তুমি আমাকে কলঙ্কিত করো না। অর্থাৎ আল্লাহ হয়তো এই ধরাদম মাটিকে এমন একটি নলেজ, এমন একটি জ্ঞান আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন যে মানব জাতিকে সৃষ্টি করা হবে মাটি দিয়ে, আর তারা এই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, এই জমিনের উপর ধম্ব করে চলবে, এই জমিনের উপর দাম্ভিকতা প্রকাশ করবে, এই জমিনের উপর মারামাটি কাটাকাটি হানাহানি করবে। এই জন্য এই মাটি আল্লাহর দোহাই দিল। জিবরিল আল আমিন, জিবরিল আলাইহিস সালাতু সালাম, তিনি চিন্তা করলেন আল্লাহর দোহাই দিয়েছে, এর চেয়ে বড় তার করে দোহাই নেই। তখন তিনি মাটি না নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি কি করেছ? তখন জিবরিল বলল যে আমি যখন মাটি ধরতে যাচ্ছি তখন সে আপনার আশ্রয় প্রার্থনা করলো, আপনার দোহাই দিল। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহর দোহাই দিয়েছে, আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছে, তা সুতরাং তাকে আশ্রয় দেওয়া দরকার এবং এই দোহাই মানা দরকার, এই জন্য আমি চলে এসেছি। এরপরে আল্লাহ পাক তাকে আর কিচ্ছু বললেন না। এরপর আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ পাক তখন পাঠাইলেন মিকাইল আলাইহিস সালামকে। তিনি আসার পরেও মাটি একই কথা তার সাথে বলল, আর তিনিও মাটি ছাড়াই ফেরত গেলেন। এরপরে আল্লাহ পাক পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে। তিনিও আসার পরে মাটি একই কথা বলল, আর তিনি ফেরত গেলেন। সর্বশেষ 4 নাম্বার আল্লাহ পাক যাকে পাঠাইলেন তাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয়েছে মালাকুল মউত। যদিও আমরা অনেকে বিভিন্ন ইসরায়েলি বর্ণনার মধ্যে যা পাই তাকে মানুষ আজরাইলও বলে, তো যাই হোক আজরাইল বলি অথবা মালাকুল মউত বলি, কোরআনে কিন্তু আল্লাহ পাক মালাকুল মউত বলেছেন। যেমন এক সূরায় আল্লাহ পাক বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা ইলাইকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যাই হোক মালাকুল মউত আসার পরে যখন তিনি মাটি ধরতে যাচ্ছেন তখন মাটি সেম কথা, একই কথা বলল, আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নি আও আন তুশিনানি। তুমি আমাকে কলঙ্কিত করো না, লাঞ্ছিত করো না, আমার মাটি নিয়ে যেও না। যখন এই কথা বলল তখন মালাকুল মউত তিনি বললেন, ওয়া আনা আউযু বিল্লাহি মিনক, ওয়া আনা আউযু বিল্লাহ, বরং আমিও তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহ যেই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সেই আল্লাহর দোহাই দিয়ে আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। সুতরাং তুমি আল্লাহর দোহাই দিচ্ছ, সেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই কথা বলে তিনি তার সর্বশক্তি প্রয়োগ করে জমিনকে ধরে ফেললেন এবং জমিনের সকল স্থান থেকে মাটিগুলো নিয়ে তিনি ফাআখাযা মিন ওয়াজহিল আরদ ওয়া খাল্লাতা ওয়া লাম ইয়াখুয মিন মাকানিন ওয়াহিদ। এক স্থান থেকে নিলেন না, বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে এই মাটিটাকে মিশিয়ে কি কি মাটি নিলেন? আখাযা মিন তুরবাতিন হামরা ওয়া বাইদা ওয়া সাউদা, লাল মাটি নিলেন, সাদা মাটি নিলেন, কালো মাটি নিলেন, সব মাটি নিয়ে মিশ্রিত করে তিনি আল্লাহর দরবারে এই মাটি নিয়ে হাজির হলেন।